হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন ধরনের একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাটি বানাতে লাগবে না কোনো আটা, ময়দা, সুজি, বেসন, কিচ্ছু লাগবে না। শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর এই নাস্তাগুলো এতটাই মুচমুচে আর ক্রিস্পি খেতে হয় যে একবার বানিয়ে খেলে সিঙ্গারা কচুরি খাওয়ার কথা ভুলেই যাবে, এতটাই টেস্টি খেতে হয়। আর এর সাথে থাকবে একটা চটপটা চাটনি, যেটা এই নাস্তার সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, সম্পূর্ণ নতুন এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে চাল। প্রতিদিন ভাত রান্না করার জন্য আমরা যে চালটা ব্যবহার করি আমি সেই চালটা নিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু আতপ চাল দিয়ে ওই নাস্তাটি তৈরি করতে পারো, কারণ আতপ চাল দিয়ে কিন্তু এই নাস্তাগুলো খেতে আরও বেশি টেস্টি হয়। তো এইবারে এই চালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো হাত দিয়ে খুব সুন্দর করে একদম কষলে 2-3 বার এই চালটাকে ধুয়ে নেব। তারপরে জল ঝরিয়ে ফ্রেশ জলে ভিজিয়ে রেখে দেবো 3 ঘন্টা। যেদিন এই নাস্তাটি তৈরি করবে তার 3 ঘন্টা আগে জলের মধ্যে চালটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে চালটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে। তো এইবারে দেখো ফ্রেশ জল দিয়ে ধামাচাপা দিলাম, মানে ঢাকনা বন্ধ করে 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন আমি তোমাদের 3 ঘন্টা পরে দেখাচ্ছি। 3 ঘন্টা পরে দেখবে চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আর খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে চেপে দেখলেই দেখবে চালটা খুব সহজে ভেঙে যাচ্ছে। এবারে দেখো চালের জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে এই চালটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেবো। আর এদিকে নিয়েছি অন্য একটা মিক্সিং বোল, আর তার মধ্যে আমি দেব 1/2 কাপ পরিমাণে জিরে। এই কাপ মেপে আমি 1 কাপ পরিমাণে চাল দিয়েছিলাম, আর সেই কাপেরই দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জিরে। ধরো তুমি যদি 1 কাপ পরিমাণে চাল নাও, তোমাকে দিতে হবে 1/2 কাপ পরিমাণে জিরে। এইবারে এই জিরেটাকে 2 বার একটু জল পাল্টে ধুয়ে নেব। আর এই জিরে ভিজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু জিরেটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো দেখো 2 বার জল পাল্টে জিরেটাকে ধুয়ে নিয়েছি। এবারে 2 মিনিটের জন্য রেখে দেবো, জিরেটা নরম হয়ে যাবে। ততক্ষণে আমরা ভেজানো চালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তো দেখো সমস্ত ভেজানো চালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দেব ভেজানো চিড়েটাকে। চিড়েটাকে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। অবশ্যই কিন্তু চিড়েটাকে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এবারে ভেজানো চিড়েটাকেও মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এই সমস্ত কিছুকে আমি একবারে পেস্ট করছি, তোমাদের যদি একবারে না ধরে তোমরা 2 বার দিয়ে পেস্ট করবে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল, কারণ 1/2 কাপ পরিমাণে জলে কিন্তু হবে না, 1 কাপ জল দিয়ে আমি সমস্ত কিছুকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। তো একদম মিহি করে পেস্ট করতে হবে, একদম স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তো দেখো সমস্ত মিশ্রণটিকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। আর এই মিশ্রণটিকে প্রথম অবস্থায় কিন্তু একদমই পাতলা করা যাবে না, ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে। তারপরে একটা চামচ দিয়ে একদিক থেকে খুব সুন্দর করে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে দেখবে নাস্তাগুলো খুব সুন্দর ফুলবে। তো চামচ দিয়ে খুব সুন্দর করে ফেটানো হয়ে গেলে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে কিছু সময়ের জন্য একটু সাইডে রেখে দেবো। ততক্ষণে আমরা চাটনিটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়ে গেছে, কড়াইতে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবারে তেলের মধ্যে দিলাম 1 চামচ ছোলার ডাল। ছোলার ডালটাকে 10 থেকে 15 সেকেন্ড খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব 4 কোয়া রসুন। তো দেখো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দিয়ে দিলাম 4 কোয়া রসুন। 1/2 ইঞ্চি মতো আদাকে এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 10-12টার মতো কারি পাতা। কারি পাতাটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। খুব সুন্দর করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব টমেটো কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে, মানে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। তো দেখো টমেটোটা একটু নরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দেবো 2টো কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে ঝালটা দিয়ে দেবে। তো কাঁচা লঙ্কা দিয়ে আর 10-15 সেকেন্ড একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। চাইলে কিন্তু তোমরা এর মধ্যে একটু তেঁতুলের রসও দিতে পারো, তাহলে ভীষণ চটপটা খেতে হবে
আর খেতে দারুণ লাগবে। তো এটাকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মিনিট দুয়েক একটু এইভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। মানে টমেটোটা একটু নরম হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে এবার এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো বন্ধুগণ, এই চাটনিটা আমি একটু শুকনো শুকনো করে তৈরি করছি। তোমরা যদি একটু নরম করতে চাও তাহলে যখন এটাকে ভাজবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভাজবে, তাহলে দেখবে একটু নরম হয়ে যাবে। আর এই চাটনিটা শুধু যে এই নাস্তার সঙ্গে খেতে হবে সেটা না, এটা তোমরা কিন্তু ইডলি, ধোসা, এমনকি গরম গরম রুটি, পরোটার সাথেও খেতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, খুব সুন্দর একটা ইয়ামি চাটনি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই চাটনিটা এইভাবেও খাওয়া যায়, কিন্তু এই চাটনিটাকে আরও একটু বেশি টেস্টি করার জন্য এর মধ্যে আমরা একটা তড়কা দেবো। তো তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দেব হাফ চামচ কালো সর্ষে ফোড়ন, আর আমি দেব হাফ চামচের কম গোটা জিরে ফোড়ন। কালো সর্ষে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিলাম 8-10টার মতো কারি পাতা ফোড়ন। এবারে এই ফোড়নটাকে মোটামুটি 10 থেকে 12 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু তরকাটা একদমই রেডি হয়ে যাবে। তো এইবারে তরকাটাকে ঢেলে দিলাম আমি এই চাটনির মধ্যে। তারপর একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের একটা চাটনি কিন্তু রেডি হয়ে যাবে। তবে এই চাটনিটাকে আরও একটু বেশি চটপটা করার জন্য আমি এর মধ্যে একটু পাতিলেবুর রস দেবো। এতে এই চাটনিটা খেতে বেশ টকটক হবে। আর যেহেতু আমি পাতিলেবুর রস দিয়েছি, তাই এর মধ্যে দেব 2 চিমটির মতো একটু চিনি। তাহলে কি হবে, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো 2 চিমটির মতো চিনি দিয়ে এই চাটনির সঙ্গে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের চটপটা চাটনি কিন্তু একদমই রেডি হয়ে যাবে, যেটা গরম গরম রুটি, পরোটা, ইডলি, ধোসা, এমনকি এই নাস্তার সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তারপরে দেখো চলে আসলাম ব্যাটারের কাছে। মিশ্রণটিকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে এই সময় দিতে হবে। আর আমি এর মধ্যে দেবো 3টে কুচনো কাঁচা লঙ্কা। তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এর মধ্যে ঝালটা দিয়ে দেবে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে। একটু গোটা জিরে দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, মানে তুমি যখন এটা খাবে একটু গালের মধ্যে গোটা জিরে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিলাম 2 চিমটির মতো বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, মাত্র 2 থেকে 3 চিমটির মতো দিতে হবে। তো হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে তোমরা 1 প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে দিতে পারো। বেকিং সোডা অথবা ইনো যে কোনো একটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এই নাস্তাগুলো খুব সুন্দর ফুলবে আর খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। বেশ কিছুটা ধনেপাতা দিয়ে এই মিশ্রণটিকে খুব সুন্দর করে একটু মেখে নিতে হবে। মিশ্রণটিকে মাখতে মাখতে মনে হচ্ছে যে একটু বেশি গাঢ় হয়ে গেছে। তো বেশি গাঢ় হলে কিন্তু চলবে না, একটু পাতলা করতে হবে ব্যাটারটাকে, তাহলে নাস্তাগুলো খুব সুন্দর ফুলবে। তো মিক্সিং জারটা ধুয়ে 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বে তৈরি করতে হবে। আর কড়াইতে তেল দিয়ে এইভাবে কিন্তু গোল গোল করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো এইবারে আমরা এগুলোকে ভেজে নেব। তো তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা যখনই একটু গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি। এবারে মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে গোল গোল করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে কিন্তু বড়াগুলোকে নাড়াচাড়া করা যাবে না, বড়াগুলো দেখবে অটোমেটিক্যালি তেলের উপরে ভেসে উঠছে। তখন বড়াগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো একে একে এইভাবে যতগুলো বড়া ধরেছে ততগুলো দিয়ে দিয়েছি। আর দেখো বড়াগুলো কিন্তু অটোমেটিক্যালি তেলের উপরে ভেসে উঠছে। তো এইবারে খুন্তি দিয়ে বড়াগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। আর বড়াগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে বড়াগুলো খুব সুন্দর ফুলেছে আর খুব সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। তো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতার মধ্যে বড়াগুলোকে তুলে নেব, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু ঝরে যাবে। তো দেখো বড়াগুলোকে তুলে নিলাম। এবারে বড়াগুলোকে একটি পাত্রে ঢেলে নেব। তো
তো বন্ধুগণ, আওয়াজ শুনেই তোমরা বুঝতে পেরেছো বড়াগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। এবারে ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব। তো দেখো, সমস্ত বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে কিন্তু বড়াগুলোকে নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই দেখবে বড়াগুলো অটোমেটিক্যালি তেলের উপরে ভেসে উঠছে। তখন এপিট ওপিট উল্টে পাল্টে বড়াগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, সমস্ত নাস্তাগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে ভেজে নিয়েছি। আর সমস্ত নাস্তাগুলো প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। আর এই নাস্তাগুলো কতটা মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো আমি যে চাটনিটা তৈরি করেছিলাম সেই চাটনির সাথে আমি সার্ভ করলাম। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাগুলো টমেটো সসের সাথেও খেতে পারো। টমেটো সসের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একটি নাস্তা তোমাদের ভেঙে দেখিয়ে দেবো। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুগণ, ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজে তোমরা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।